সকলকে অনেক শুভেচ্ছা। এবার যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তারা কলেজ চয়েসের জন্য অ্যাপ্লাই করেছো। তো গতকাল তাদের ফার্স্ট চয়েসের রেজাল্ট দিয়েছে। তো সেখানে যারা পছন্দের চয়েস পেয়েছো বা পছন্দের চয়েস পাওনি, কীভাবে নিশ্চয়ন করতে হবে সে সম্পর্কে এখানে ডিটেল বলবো। তো প্রথমে একটা আমরা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে এখানে আমরা এই যে xi.admission.gb.bd এটা আমরা ওপেন করলাম। তো এই যে কলেজ রেজাল্টের এটাতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাডমিশন রেজাল্ট। তো এখানে আমরা লগ ইনটা করি রেজাল্টের, সেটাও করা যায়। তো এটাতে করলে এই যে এখানে ভিউ রেজাল্ট, এখানে নাম্বার এবং এই যে এখানে এই রেজাল্ট আসবে, কিন্তু এখানে সে অপশনটা ঝামেলা হচ্ছে সার্ভার সমস্যার কারণে। তো আমরা সরাসরি লগ ইনে চলে যাব। আমরা লগ ইনে ক্লিক করলাম। এই যে লগ ইনে এখন আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাথে প্রবেশ করব। আমরা আইডিটা দিচ্ছি, এখন আমরা পাসওয়ার্ডটা দিব। আইডি পাসওয়ার্ড দিলাম, এখন আমরা সাবমিট করলাম। এখন এই যে এখানে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার আইডিটা আমরা দিলাম, পাসওয়ার্ডটা এটা আমরা দিলাম। যে তথ্যগুলো চলে এসছে এখান থেকে নির্বাচনের এই অপশনটা, এটা হলো আবেদনেরটা, এটা আমরা আগেই দেখেছি। আবেদনের আপডেট বা আবেদন এগুলো সব দেখেছি। এখন হলো নির্বাচন। আমরা নির্বাচনে গেলাম। নির্বাচনে যে রেজাল্টটা দেখাচ্ছে, যে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই সময়সীমার মধ্যে নিশ্চয়ন ফি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে এবং পেমেন্টের পদ্ধতি জানতে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। এই যে এটাতে, এই বাটনে। তো এখানে একটা জিনিস, যে এই যে এখানে নির্বাচিত, এখানে দেওয়া আছে EIN নাম্বার, অর্থাৎ কলেজের কোড নাম্বার। এটা শিফট ডে, ভাষণ বাংলা, বিভাগ সায়েন্স, কোটা মেরিটে আসছে, পছন্দের অগ্রাধিকার। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন সেখানে 8টা কলেজ দেওয়া ছিল, আমরা এখানে দেখব যে আবেদন দেখুন। এই যেখানে কিন্তু 8টা কলেজ দেওয়া ছিল বিভিন্ন কলেজের চয়েসে। তো এখানে 2 নাম্বার, এই যে সিলেট গভর্নমেন্ট কলেজ, এবং ফার্স্ট চয়েসে আছে এমসি কলেজ অর্থাৎ মোরাই চাঁদ কলেজ। তো এখানে আরও এই কলেজগুলো ছিল, যেহেতু উপর থেকে এই কলেজটা হয় নাই এমসি কলেজ, এটা 130457, তার এসছে 130450 অর্থাৎ সিলেট গভর্নমেন্ট কলেজ। তো এইটাতে আমি এই যে এখানে 130-450 এই সিলেট গভর্নমেন্ট কলেজ, এই যে সিলেট গভর্নমেন্ট কলেজ এটা নির্বাচিত। তো এটা আসছে। তো এখানে বলছে যে অটো মাইগ্রেশন কখন করতে হবে, যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। অর্থাৎ ফার্স্ট চয়েস ছিল এমসি কলেজ, সেটাতে যদি হয় অটোমেটিক চলে যাবে, আর না হলে এটাতেই থাকতে হবে। তাহলে হ্যাঁ দিতে হবে। আর যদি না, আমি এই কলেজেই, এই সিলেট গভর্নমেন্ট কলেজে পড়বো, আমার উপরের দিকে যাওয়ার ইচ্ছা নাই, তাহলে আমি না দিয়ে এটা কনফার্ম করতে হবে। তো আমরা হ্যাঁ দিলাম, যে হ্যাঁ আমরা যদি সামনের যে ফার্স্ট চয়েসে হয় সেটাতে যাব, সেই ধরনের অপশন রেখে আমরা নির্বাচন নিশ্চিতকরণে এটাতে ক্লিক করলাম। তো এখানে এই যে অপশন এসছে যে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নির্বাচন ফি 336 টাকা প্রদান করুন। এই 336 টাকাও কিন্তু আবার বিভিন্ন দেওয়া আছে যে কী কী পারপাজে। ভর্তির সময় আবার রেজিস্ট্রেশন ফি আলাদা, যেটা সেশন ফি বলে, সেটা দিতে হবে। অনেকগুলো উপায় আছে, সোনালী ওয়ালেট, এই ওয়েব, ইউসিবি, ডাচ বাংলা, রকেট, নগদ, অনেকগুলো। আমরা বিকাশে এটা দেখি, বিকাশে সরাসরি ক্লিক করে গেটওয়েতে চলে গেলাম। এটা একটা অপশন দেওয়া আছে। এই যে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্টের জন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপসটা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। এখানে আমরা এই যে আরও অপশন এডুকেশন ফি, এখানে আমরা এই যে কলেজ অপশন এটাতে গেলাম। এরপরে এক্সআই কলেজ অ্যাডমিশন, এটাতে আমরা ক্লিক করলাম। এখানে বলছে যে বোর্ডের নাম সিলেক্ট করুন। তো বোর্ডের নাম আমরা
দিলাম এখানে পাশের বছর, আমরা রোল নাম্বারটা দিলাম এবং একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে মেসেজগুলো বা বিভিন্ন তথ্যগুলো আসবে। বোর্ডের নাম, পাশের বছর, রোল নাম্বার এবং মোবাইল নাম্বার। আমরা মোবাইল নাম্বার সহ সব কিছু দিয়ে দিলাম এখানে। এই যে 336 টাকা, 336 টাকায় অপশনটা এসছে। শিক্ষার্থীর নাম এখানে দেখাচ্ছে, পরিশোধের শেষ সময় দেখায়নি, স্ট্যাটাস দেখাচ্ছে। মোবাইল নাম্বার এবং ব্যবহারযোগ্য ব্যালেন্স 336 টাকা। আমরা ট্যাপ করলাম। পরের ধাপে যার জন্য এবার পিন নাম্বার, এখানে কি পরিমাণে চার্জ 3 টাকা সহ সর্বমোট 339 টাকা। পিন নাম্বার দেওয়ার পর আমরা পিন কনফার্ম করলাম। এখানে এই যে রোল নাম্বার এসছে এবং সর্বমোট টাকা কত, এটা আমরা দিতে ট্যাপ করলাম, এটা কনফার্ম করে দিলাম। এই যে আমাদের কিন্তু এডুকেশন ফির একটা মেসেজ এসছে, এডুকেশন ফি 336 টাকা কেটে নিয়েছে এবং বিল সাকসেসফুলি পেইড এই ধরনের মেসেজ এসছে। এবার আমরা আবার যদি এখানে এই লগ ইন এটাতে যাই, এই যে এটাতে আমরা গেলাম, আবার লগ ইন করলাম। পেমেন্টের ইতিহাস, এখানে আমরা যে পেমেন্টের ইতিহাস কিন্তু এটাতে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ফি 336 টাকা এবং নির্বাচনের এখানে আমাদের এই যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করেছেন। তার মানে এখন যদি আমরা এই অটো মাইগ্রেশন যেহেতু চালু আছে এবং এখানে আবেদনের অপশনের মধ্যে যেহেতু সেকেন্ড চয়েস এসছে, ফার্স্ট চয়েসটা এই মুরারি চাঁদ কলেজ এটা আছে, এটা যদি আসে তাহলে কি অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে যাবে এবং এই মাইগ্রেশনটা হবে 3 বার। মাইগ্রেশনের আগে আমরা দেখেছি যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টাইম 5ই সেপ্টেম্বর সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এর আগে যদি হয়ে যায় তাহলে হবে, আর এটা যে হবে সেটাও নিশ্চিত না। আরেকটা আমাদের বিষয় এখানে নিশ্চয়নের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, কম্প্যারিজনের একটা বিষয় এখানে দেখে আসি যে এখানে অনেকেই কিন্তু চয়েস দেওয়া আছে, যে এখানে হয়তো অনেকের ফার্স্ট চয়েস বিভিন্ন ঢাকা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, বিএফ শাহিন কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা, এই বিভিন্ন চয়েস থাকতে পারে। তো কারো হয়তো আমি ধরলাম যে এই 5 নম্বর কলেজে এসছে, 5 নম্বর কলেজে এখানে যে মার্কস দেওয়া আছে 1170, তো এই কলেজে সে নিশ্চয়ন করবে কিনা, তার ফার্স্ট চয়েস দেওয়া আছে হয়তো ঢাকা কলেজ, সেকেন্ড চয়েস আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, থার্ড চয়েস হয়তো গভর্নমেন্ট সায়েন্স কলেজ। এরভাবে তার 5 নম্বর চয়েসে এবার সিলেক্ট হয়েছে, তো সে নিশ্চয়ন করবে কিনা। একটা বিষয় মনে রাখতে হবে, এই কলেজে নিশ্চয়ন করলে পরে তাকে কিন্তু এর নিচে যে কলেজগুলো আছে সেগুলোতে আর আসবে না, হয় এই কলেজ থাকবে অথবা এর উপরের দিকে যাবে। এখন সেক্ষেত্রে নিশ্চয়ন করে এবং অটো মাইগ্রেশন চালু থাকলে এখান থেকে সে এই উপরের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে যেতে পারবে। উপরের কলেজগুলোতে যতগুলো সিট আছে, যেমন এই যে এখানে টোটাল সিট এই 808, 1954, 1305, 1300, এইভাবে সিটগুলো ফিল আপ হতে হতে যেগুলো ফাঁকা থাকবে বা খালি থাকবে সেগুলোর জন্যই কিন্তু এই নিচের কলেজগুলো থেকে উপরের দিকে যাবে। হয়তো আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সিট আছে 1954, ঢাকা কলেজে 808, তো এখান থেকে যদি 20 জন ঢাকা কলেজ বা অন্যান্য কলেজে চলে যায় তাহলে এখানে 20টা সিট ফাঁকা হবে। এই 20টা সিট ফিল আপের জন্য তখন নিচের কলেজগুলো থেকে টানবে। তো একই সাথে যারা হয়তো পুনরায় অ্যাপ্লিকেশন করবে তাদের মার্কস দেখবে এবং এই যে নিচের দিকে যে কলেজগুলো থেকে
আবার মাইগ্রেশন হয়ে যাবে তাদের মার্কস দেবে। এই মার্কসগুলো কম্পেয়ার করে সেই ক্ষেত্রে যাদের মার্কস বেশি থাকবে তারা এই কলেজে চান্স পাবে। কেউ হয়তো নতুন করে অ্যাপ্লাই করেছে, নতুন করে অ্যাপ্লাই করলে তার মার্কস যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সে চান্স পাবে। আর যদি তার মার্কস কম থাকে এবং এই যে যাদের সেকেন্ড চয়েস এসছে তাদের মার্কস যদি বেশি থাকে তাহলে কিন্তু তারা এই উপরের কলেজগুলোতে অটো মাইগ্রেশনে চলে যাবে। এক্ষেত্রে আমাদের যে অটো মাইগ্রেশনের অপশনটা থাকে, অটো মাইগ্রেশন করলে সর্বদাই নিচের কলেজ থেকে উপরের দিকে যাবে, না হলে যে কলেজটা নিশ্চয়ন করা আছে সেই কলেজেই যাবে। এখানে কিন্তু নিচের দিকে কলেজে আসার আর কোনো সুযোগ নাই। এখানে আমাদের এই যে বিভিন্ন চয়েস অনুসারে অনেকে হয়তো দেখা যাচ্ছে মার্কস কম কিন্তু চয়েস দিয়ে রেখেছে অনেক উপরের কলেজগুলোতে যেগুলোতে মার্কস বেশি লাগে। কারো হয়তো 1140 মার্কস আছে, সে যদি উপরের কলেজগুলোতে দিয়ে রাখে তাহলে সেইগুলোতে তো সবাই অ্যাপ্লিকেশন করবে যাদের মার্কস বেশি, তো তারা সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে নিচের দিকে যে যার মার্কস কম সে তো একটা কলেজও পাবে না। এই জন্য সে পরের বার যদি অ্যাপ্লিকেশন করে তাহলে উপরের কলেজগুলো যদি আবারও দেয় তাহলে কিন্তু সে একেবারেই কলেজ পাবে না। কাজেই কারণ তার উপরে যে কলেজগুলো দেওয়া ছিল চয়েসে সেগুলোতে তার মার্কসে আসেনি, সে যদি আবার দিয়ে রাখে তাহলে সেই কলেজগুলো না আসাতে তার কলেজ চয়েসের যে সংখ্যা 10টা সেখান থেকে কিন্তু কমে যাবে। কাজেই তার মার্কসের ভিত্তিতে হয়তো উপরের 2-3টা দিতে পারে, আর নিচের দিকের যেগুলো তার মার্কসে আসার কথা সেগুলো কিন্তু দিতে হবে, মানে আগের যে চয়েসগুলো ছিল সেগুলো বাদে দিতে হবে। কারণ অটো মাইগ্রেশন অনেকেই কিন্তু আবার এই কলেজগুলোতে শিফট হবে, তো সেই ক্ষেত্রে অটো মাইগ্রেশন দেওয়া এবং নতুনভাবে অ্যাপ্লাই করা এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের অটো মাইগ্রেশনের এখানে যদি আমরা দেই তাহলে পরে আমাদের যে আমার যে নিশ্চয়ন করার ক্ষেত্রে নিশ্চয়ন যদি আমরা করেই ফেলি তাহলে করে ফেলে অবশ্যই আমার জানতে হবে যে আমি এখন যে কলেজে আছি এই কলেজে আমার থাকতেই হবে, এর থেকে উপরের যে কলেজগুলো আছে সেগুলোতে যদি হয় তাহলে আমার যেতে হবে। আর যদি আমি মনে করি যে না আমি এই কলেজেই থাকবো উপরেগুলোতে যাব না, তাহলে আমার এখানে এই যে এখানে কলেজ আছে অটো মাইগ্রেশনটা এখানে না করে দিতে হবে। এভাবে যদি আমরা দেখা যায় যে আমার চয়েসেবল কলেজে পেয়েছি কিন্তু আমি আবার অটো মাইগ্রেশনটা হ্যাঁ করে দিলাম, তাহলে কিন্তু আমার যদি ফার্স্ট চয়েস এটা না থাকে, উপরের ফার্স্ট চয়েস বা উপরে যে কলেজগুলো থাকবে সেগুলোতে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এবং সেগুলোতে হলে পরে অটোমেটিক্যালি নিচের কলেজটা বাদ হয়ে যাবে। নির্বাচন নিশ্চিত মানে আমি কিন্তু কলেজের জন্য আমার সিটটা কনফার্ম করে ফেললাম। কাজেই এ বিষয়ে আমাদের কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে দিতে হবে। আর যদি আমি নির্বাচন নিশ্চিত না করি তাহলে কিন্তু আমার যে কলেজগুলো এখন হয়েছে যেটাতে যদি নিশ্চয় না করি আমি আরও অন্যান্য কলেজ হয়তো উপর দিকে মার্কসের কলেজ হলে সেটার সম্ভাবনা কম থাকে। আর যদি না এটা আমি অন্য জায়গার কলেজে দিতে যাই যেগুলো হয়তো আমার মার্কসের ভিত্তিতে আসতে পারে, সেটাও কিছুটা অনিশ্চিত থেকে যায়। কারণ আমার কিন্তু এখানে যে ছাত্ররা সবাই অ্যাপ্লাই করেছে ভর্তির জন্য তাদের কিন্তু অধিকাংশ এখানে ভর্তি হয়ে যাবে। কাজেই তারা ভর্তি হওয়ার পর যদি সিট ফাঁকা থাকে তাহলেই খালি সেক্ষেত্রে তারা চান্স পাবে এবং পরবর্তীতে তারা আসবে। এভাবে যে উপরের যে বেশি মার্কসের যেগুলো কলেজে বেশি মার্কস থাকলে পরে চান্স পায় সেগুলো হওয়ার সম্ভাবনা দিন দিন কমে যায় এবং নিচের দিকের কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকে। এমনও দেখা গেছে যে ফার্স্ট নির্বাচনের যে অপশন থাকে সেটাতে হয়নি, দ্বিতীয়টাতে হয়নি, তৃতীয় অপশনে গিয়ে হয়তো তার মাইগ্রেশন হয়েছে। কাজেই এটা নিশ্চিত না যে মাইগ্রেশন হবে না, আবার লাস্ট চয়েস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তো সকলের প্রতি আমার এই নির্দেশনাটাই থাকলো যে এই নির্বাচন নিশ্চিতকরণের বিষয়টা সম্পূর্ণ চিন্তাভাবনা করে এবং নিশ্চিত হয়েই যেন নির্বাচন নিশ্চিত করে। সকলকে অনেক ধন্যবাদ।